আসসালামু আলাইকুম। এরকমভাবে ছোটো মাছকে কে রান্না করে খান বলেন তো দেখি। তো আজকে আমি এখানে থোড়া দিয়ে ছোটো মাছ রান্না করব। তার জন্য প্রথমে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, তারপরে এখানে গৌতম মাছ দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং তেল। তারপর এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মশলা মাছ এবং আলুর গায়ে সুন্দর করে লেগে। তারপর এখানে আমি এই থোড়া, আমাদের এলাকায় এটাকে থোড়া বলে, অনেকে আবার মৌচাও বলে। তো এই থোড়াটাকে আমি ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে তারপরে এখানে তরকারিটার সাথে আবার মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে আমি একদম অল্প পানি দিয়ে বসিয়ে দিব তরকারিটা রান্না হতে। এইভাবে তরকারি রান্না করে দেখেন, অনেক মজা, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই তো আমি অল্প একটু পানি দিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি, জাস্ট আলুটা সিদ্ধ হওয়াটাই, আর মোটামুটি সব রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই তো আমার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজাদার। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।